কেমন সাজিয়ে দিয়েছে বলো, দেখতে তো দারুণ লাগছে। খাস্তা কচুরিটা আরো ভালো হয়, আজকে একটু শক্ত। কথা মন আচ্ছা पुलिस वैकेंसी होता है हम लोग का। नहीं, आपका बात ठीक है, पर मेरे साथ ना ऐसा हुआ नहीं। মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। বাট কোথা থেকে আছি? হাওড়া স্টেশনে যাচ্ছি, মালদা। আমি আর জ্যাম্বো যাচ্ছি। আমাকে বলছে পাগল ভাবছে, যে পাগল ছাগল ভাবছে আমারটা দেখে। তো এখন যাচ্ছি মালদা। কেন জানোই, বলেছি আগের দিন যে রাজার বিয়ের জন্য আজকে হোটেল, ফুলের মালা, এগুলো সমস্ত কিছু, মানে যেহেতু অনেক ডিস্টেন্স না, এগুলো তো আগে থেকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আর ওখানে যাবো, সবাই থাকারও ব্যাপার আছে, তো সব কিছু অ্যারেঞ্জ করতেই আজকে কিন্তু যাওয়া। আজকে বললে বন্দে ভারতেই যাওয়া, আবার বন্দে ভারতেই ফেরত আসা। তো চলো, এটা করতেই যাচ্ছি। এই যে এখন ছবি উঠছে ওদিকে, প্লাস এখানে ব্লগ হচ্ছে। চলো, অনেক ভোরবেলা 4:30টায় বেরিয়েছি, এখনও বাইরে লিটারেলি অন্ধকার হয়ে আছে দেখলেই। এখন আমরা দুজনেই যাচ্ছি, এ যাচ্ছে আর আমি যাচ্ছি। সকালবেলার হাওড়া স্টেশন, এই যে বড় ঘড়ির তলায় আমি দাঁড়িয়েছিলাম। এই 5:30 বাজে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে C5। চলো এবার বুঝি, C14-এ দাঁড়িয়ে আছি। এটা ভালো, মোটামুটি শেষে এনে এই যে C5 একে পাওয়া গেছে, একদম ফাঁকা দাঁড়িয়ে আছে পুরো, একদম C5 এই যে দাঁড়িয়ে আছে। উঠছি, একটু 2 মিনিট পরে উঠবো, এখনই উঠে বসে লাভ নেই। কি সুন্দর না ভোরবেলার চারিদিকটা। আর এখানে মোটামুটি স্টেশন শেষ। হ্যাঁ, এই যে এখানে সম্ভবত সূর্যাস্ত বলছি, সূর্যোদয় হবে। এই জায়গাটা লাল হচ্ছে, হাওড়া ব্রিজের মাথাটা। টাইম আছে, উঠে পড়ি বাবা। এই আমাদের তো আর নর্মাল ট্রেন না, ভিআইপি ট্রেন। কাছে তাই দেখাচ্ছি, এটা টয়লেট এরিয়াটা। এই যে প্যান্ট্রি সেকশন। এখানে আমাদের এখানে শুধু ওই ব্রেকফাস্টটা ইনক্লুড আছে, কারণ আমরা তো মালদা নেমে যাবো। ঢুকি, আমাদের ঢুকেই ফার্স্ট সিটটা এই যে এটা 1-2, এই ঢুকেই ফার্স্ট 1-2 আমাদের। যা যা থাকে, ট্রে থাকে এখানে, ওই একটা ম্যাগাজিন হোল্ডার, এখানে জল রাখার জায়গা, এটা ওই ফুড রেস্ট, নিচে চার্জারটা থাকে, চার্জিং পয়েন্ট কোথায় দেখতে পাচ্ছ আশা করি। আর ওপরে এই লাইট ফাইট, লাগেজ র্যাক, জানলা বন্ধ করো। এই যে সামনে স্ক্রিনের নেক্সট স্টেশন, গাড়ি স্পিড। তারপরে এই যে দেখো, এই জায়গাটা টয়লেট ইন্ডিকেটার। যদি টয়লেটে লোক থাকে তাহলে ওটা রেড হয়ে যায়, না থাকলে গ্রিন থাকে। মানে এখান থেকে তুমি দেখেই টয়লেটে যেতে পারবে, রেড গ্রিন অ্যালার্ট দেখে। এটা দুদিকে সিটের ওপরেই থাকে। আর এছাড়া ট্রেন কত দূর এলো, কি স্পিড, অ্যানাউন্সমেন্ট তো হয়। আর ওপরে এই যে লাগেজ র্যাক, যথেষ্ট স্পেশিয়াস সব কিছুই। ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তাই আজকে আর ডিটেলস দেখাচ্ছি না, কারণ একই জিনিস বারবার না আমার দেখাতে ভালো লাগবে, না তোমাদের দেখতে ভালো লাগবে। আজকে আমরা পুরোটা কভারও করছি না, নেমে যাচ্ছি মালদা। অবশ্য অলমোস্ট চলেই যাচ্ছি, ওই লাঞ্চটা বাদ দিয়ে। তো যাই হোক, চলো যাই, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 5:55, এই যে কাটায় মিলিয়ে ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমাদের পাশে এখানে মানে ট্রেনটা দাঁড়িয়েছে, দাঁড়াও। এই তো উঠলে একদম স্পিড নিয়ে নেবে, ছাড়ার সাথে সাথে নিয়েও নিয়েছে। করতে হবে, এটা ওই করতে হবে, সেটা কিন্তু তুমি আমার সঙ্গে বা কাকুর সঙ্গে কথা বলবে। এখন 6:25 মতো বাজে। এদিকটা দেখো পুরো ঘন কুয়াশা, মানে রাস্তার এখান দিয়ে তো আর কাছ দিয়ে দেখা যাবে না। পিচের ওপর মানে যে পাথরগুলো পড়ে থাকে, শিশিরে পুরো ভিজে আছে। এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটা প্রখর শীতকালে যাত্রা করছি। যাই হোক, এখন ওই চা ফা এগুলো সকালের জলখাবার দিতে আসছে। 6:25 বললাম তরুণ বাজে, মানে কুয়াশা কাটেই।
আর একটা বাজে ব্যাপার দেখলাম, কারণ আছে প্ল্যান পরে, মানে তোমরা হয়তো সেই ভিডিওগুলো আগেই দেখবে। তাম্রলিপ্ত এক্সপ্রেস যারা দীঘায় যাচ্ছ তাদের বলি প্রচুর লেট, মানে আজকের দিনের ট্রেনটারই আমি দেখলাম আপডেট 3.5 ঘন্টা লেটে ছাড়বে হাওড়া থেকে। তো এগুলো যারা যাচ্ছ এখন দীঘা ফিঘা একটু দেখো, লাইনে কাজ চলছে এগুলো অনেক দিন ধরে, শুধু তাম্রলিপ্ত না, পাহাড়িয়া, কান্ডারি প্রত্যেকটাই কিন্তু এরকম লেটে রান করছে, দুদিক দিয়ে, এদিক দিয়েও ওদিক দিয়ে ফেরারটা। চলো যাই, এখন দেখো কোনো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না আর। এই ট্রেনের জার্নি, মানে বন্দে ভারত বলে বলছি না, ট্রেনের জার্নি আমার এত প্রিয় না, এই যে জানলা দিয়ে দেখা, এটাকে মানে আমি কিছুতেই ভুলতে পারবো না, সেই ছোটবেলার প্রেম এটা আমার, দুর্ধর্ষ লাগে। এই প্রিমিক্সের, এই জিঞ্জার প্রিমিক্সটা না আমার খুব ভালো লাগে খেতে। এই যে ব্রেকফাস্ট এসে গেছে, আমাদের দুজনেরই ননভেজ আছে, ওই কিছুই না, অমলেট থাকে, ওর জায়গায় কাটলেট থাকে, আর কিছু না। পাওয়ার পর আমি মোটামুটি একটা ডেকোরেশন করেছি, দেখো এটাতে বাটারটা দিয়েছিল, বাটার লাগিয়ে ব্রেড দিয়ে এর ওপর সসটা দিয়ে দিয়েছি, কেচাপ আর কি, মিক্সড ফ্রুট জ্যামটা এটাতে দিয়েছি। এর মধ্যে তো ওই সতে ভেজিটেবলসের সাথে একটা অমলেট দেয় ওটাই, আর এই চকো পাইগুলো দিয়েছে একটা করে। এই যে এখানে তো জ্যাম্বোর খাওয়া মোটামুটি শেষের পথে। যাই হোক, আপাতত বসে বসে কোনো কাজ নেই, তাই খাবারটা দিয়েছে না, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়ে খাচ্ছি। একটু দাঁড়িয়ে আছে সিগনালে বোধহয়। এই যে বর্ধমান ঢুকলাম, ট্রেন কিন্তু আজকে বেশ ওই লেটে চলছে, কি বলছে কাজকর্ম চলছে, তাই জাস্ট বর্ধমান ক্রস করছি এখন। এই যে এখানে হল্ট নেই, ঘড়ির কাঁটায় মিলিয়ে এখন 8:32। এই যে বোলপুর শান্তিনিকেতন ঢুকলো, লেট করেছে কিন্তু বেশ খানিকটা, মেকআপ দিয়ে দেবে আশা করি, তবে একটা কাজ চলছিল বলে ওই বর্ধমানের আগে পর্যন্ত গাড়িটা বেশ লেট করেছে। চল, এই যে এখানে হল্ট আছে 2 মিনিটের বোধহয় একটা। 8টা নাগাদ শান্তিনিকেতন আসার কথা ছিল, 8টা, 8:15, 8:30 এসে ঢুকলো 8:35। খুব ভালো, আর শীতকাল মানেই তো বিভিন্ন জায়গায় আমরা যাই, তার মধ্যে শান্তিনিকেতন তো একটা অসাধারণ জায়গা। আমাদেরও এবছর ইচ্ছা ছিল, তবে আলটিমেটলি বোধহয় আর হয়ে উঠবে না, কারণ এবছর প্রচুর প্ল্যান আছে অলরেডি। দেখা যাক, হলে তো তোমরা ভিডিও দেখতেই পাবে। আর এখন শান্তিনিকেতনে দাঁড়িয়ে আছি, এরপর মালদা আসবে 10টার সময়, 10টা, 10:30, দেখা যাক, লেট যদি না হয় 10:30টায় চলে যাবো। আর কিছুই না, চুপচাপ বসে আছি, আর তো কোনো কাজ নেই। শান্তিনিকেতন এই কলকাতা থেকে আসবো হবো না, এটা কিন্তু একটা বেস্ট অপশন, কারণ এই সময়টা নেমে সকাল সকাল ওই 6টার ট্রেন ধরে যদি এই সময়টা নামো, খুব ভালোভাবে শান্তিনিকেতনটা ঘুরে নিলে তারপরে ওই 12টার দিকে চেক ইন করলে হোটেলে, একটা খুব সুন্দর ডে ট্যুর হয়ে যাবে। তারপরে হোটেলে চেক ইন করলে, সেদিনটা থাকলে, সোনাঝুরির হাট ঘুরলে, সেগুলো পরে সকালবেলা নেমে লাগেজটা হোটেলে ড্রপ করে দিয়ে ভালো মতো একটা ঘুরে নিতে পারো। এটা খুব ভালো একটা অপশান। টিকিটের প্রাইসটা একটু হয়তো হাই থাকে, কিন্তু ভালো অপশান। অনেকেই নামলো বোলপুরে। মোটামুটি তারাপীঠ রোড ক্রস করছি, বোলপুরের অনেকটা পরে। 1 কাপ করে লেখা চা দিয়ে গেল, খুব দরকার ছিল, ঘুমিয়ে পড়ছিলাম, ঝিমিয়ে পড়ছিলাম। যাই হোক, ভালোই লাগছে। ক্রস করছি এই যে রামপুরহাট জংশন স্টেশন, যদিও দাঁড়াবে না, খুব ভালোই এটা জংশন, ট্রেন হল্টও দেয়, বাট বন্দে ভারতের তো স্টপেজ নেই এখানে, তাই আছে সমস্ত কিছু। এই যে আমি, এটা ওয়েস্টার্ন স্টাইল, ওদিকে ইন্ডিয়ান স্টাইল, আর কি দেখাবো। টয়লেটে এসেছি, নর্মাল ট্রেনের টয়লেটের থেকে অনেকটা পরিষ্কার, স্পেশিয়াস, বড়, কিন্তু হচ্ছে বলে সবটাই তো আমাদের ইউজের ওপর দিবে। এখনই মানে মালদাও আসেনি, টয়লেট কিন্তু বেশ নোংরা হতে শুরু করেছে। যাই হোক, আর দেখাচ্ছি না, কারণ আমার নিজের এটা পছন্দ না টয়লেট দেখানো। এলাম একটু ফ্রেশন আপ হতে, আর স্পেশালি তোমাদের দেখাচ্ছি। করছিল, এখনও করছে, কিন্তু এখন মোটামুটি 130 km/h এটা স্পিড আছে। আর এই মাঝখানে দাঁড়ালে না, সেই স্পিডটা খুব ভালো বোঝা যায় যে এতটা স্পিডে যাচ্ছে। এবার ফারাক্কা ঢুকবে, চলো। এই যে দেখো, সব জায়গায় ঢোকার আগে এই ট্রেন একদম সিগন্যাল দেয়, এখানেও সিগন্যাল দিচ্ছে, মালদা ঢুকছে, আমবাগান শুরু। বিস্তৃত আমবাগান, একদম কোনো সীমাহীন।
গাড়ি ফারাক্কা ঢুকছে, ফারাক্কার পরেই মালদা, আর কিছু নেই। ফারাক্কা ব্যারেজটা দেখায় যেটা, এটার মেন হচ্ছে 109টা লক গেট আছে এটা। আর এত বড়, এর ওপর মানে ইলেকট্রিসিটি বলো, ওয়েস্ট বেঙ্গলের চাষাবাদ বলো, সব কিছুই কিন্তু ফারাক্কা ব্যারেজের জলের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট। ভাগীরথী নদীর ওপর ফারাক্কা ব্যারেজ, দেখতেও দারুণ লাগে। ছোটোবেলায় না খুব বাড়ি থেকে আসতাম এই ফারাক্কায় পিকনিক করতে আমরা। আবার কিছু হলেই বাবা হঠাৎ করে বলতো চলো আজকে ফারাক্কায় একটা গঙ্গা স্নান করে আসি। এই ফারাক্কা নিয়ে অনেক স্মৃতি আছে ছোটোবেলায়। ইনকেস যারা জানো না, আমি কিন্তু মালদার মেয়ে, মালদায় আমার বাড়ি। চলো ফারাক্কা ঢুকছি। বললাম ক্রস করা মানেই মালদা ঢোকা, নামবো এবার। চলো নামি, স্টেশনে দেখা হবে এবার। এই মালদা নামার পর আর দুটো স্টেশন, মাঝখানে একটা, তারপরেই কিন্তু এনজেপি। তো আমরা আর অত দূর যাচ্ছি না। এরপরে লাঞ্চটা সার্ভ হয়, যেটা আমরা এই যাওয়ার পথে পাবো না, যেহেতু মালদায় নামছি। যারা এনজেপি পর্যন্ত যাবে তারা কিন্তু লাঞ্চটা পেয়ে যাবে, যে লাঞ্চটা উঠবে মালদা থেকেই। চলো এবার নামি। মালদা কিন্তু ব্যাপার হচ্ছে, আমি ভেবেছিলাম বোধহয় এই ব্লগটাকে এখানে এন্ড করে দেবো, করছি না। হ্যাঁ, কন্টিনিউ করছি, যদি বড় হয়ে যায় আমি দুটো পার্টে দিয়ে দেবো। নেমেছি এবার, চলো প্রচুর কাজ আছে, কারণ এই যে ট্রেনে এলাম, এটাই আবার যখন এনজিপি থেকে ফিরবে আমরা এটাতেই উঠে আবার বাড়ি যাবো। অন্তত চলো, আর কি বলবো, এই যে জ্যাম্বু বলছিল মালদা স্টেশনে নামলে না একটা আলাদা ব্যাপার হয়ে যায়। যতই হোক নিজের বাড়ি, অন্য যেখানেই যাই এটা হয় না, এই ফিলিংসটা আলাদা ফিলিংস। যাকে বাদ দাও, চলো। বাহিরের গেট, আমরা টোটো ফুটো নিই। হোটেল তো আছে, প্রথমে হোটেলটাই করব, কারণ একটা হচ্ছে থাকার জায়গা, গাড়ি যাবে, বিয়ে বাড়ি বুঝতেই পারছো তো, গাড়ি রাখার জায়গা, সামনে একটু ফাঁকা জায়গা, এরকম সব কিছু দেখবো। তো একদম স্টেশনের কাছে হওয়াটাও দরকার। তাই প্রথমে এতক্ষণ তো বসে এসেছি, একটু হাঁটি, পাটাও ছাড়ুক, কাছাকাছির মধ্যেই দেখবো, তাই টোটো নিলাম না। পরে আগে দেখি, তারপর তো নেবো টোটো। চলো, প্রতাপাদিত্য দেখলাম, চলো আগে এটাতে ঢুকে কথা বলি, দেখি কি হয়। দেখলাম হোটেলটা ভালো লাগলো না। আসলে এখানে তো হোটেলে এসে থাকার মতো লোকজন নেই, হোটেল হবেই বা কেন। চলো, আমাদের দরকার তাই দেখতে হচ্ছে। আছে যেগুলোতে আমরা এসে থাকি, তবুও এক দুটো একটু দেখতে চাইছি, দেখে নি কি হয় দেখি। মনস্কামনা মন্দিরে আমরা এখানে চলে এলাম, দাঁড়িয়ে আছি এইখানে। এই যে এই মনস্কামনা গাছ বলা হয় এটাকে, মন্দিরটা পাশেই দেখাচ্ছি, এর পাশেই হচ্ছে এই যে বাঁদিকে এর একটা বড় দুর্গা পুজো হয়। এই যে এবার এটাতে যাই দেখি। 420 মনের কাছে একটা পেলাম, পাপিলোতে ঢুকে দেখি কি অবস্থা। সুন্দর কিন্তু এন্ট্রেন্সটা সুন্দর। হ্যাঁ, এবার জ্যাম্বু বলছি রেটটা দেখতে হবে, এটা তো ঠিক, কারণ একটা রুমের ব্যাপার না। 24 ঘন্টা দেখছি এবার ওপরে গিয়ে দেখা যাক কি গল্প দেয় এরা, কাহানি। এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম, যদিও আমরা এই রুমটা নেব না, তবুও দেখালো যখন দেখে নি। রুম তো দুর্ধর্ষ। প্যাপিলোতে ঢুকলাম, দেখলাম, আপাতত মোটামুটি মনে হচ্ছে এখানেই ফাইনাল করছি, বাকিটা দেখা যাক। কথা চলছে, মনে হচ্ছে এটাই হয়ে যাবে। ওদের তো বলে আসেনি, এমন একটা এটা করেছি, এই যার সঙ্গে যাওয়ার কথা সে খুব রাগ করবো, সে আমাদের বিয়েতে আসবে, বিয়েতে আসবে মালদাতে, কিন্তু আমরা না গেলে তাদের ব্যাপারটা ক্যান্সেল। এবং ওই ব্যাপারটাতে ওরা আবার টাকা পায়, ওই কেন্দ্রীয় সরকারের চাকরি করে তো। হ্যাঁ, এইসব ব্যবস্থা বাড়াচ্ছে অনেক কিছু। আপনারা দেখুন কত আগে থেকে শিখেছেন, আর আমরা 2022 থেকে শিখছি, তার আগে কিছু শিখতেছি। ঠিক আছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, একটু আমাকে বল। ওপরটা এই যে রেস্টুরেন্ট এরিয়ায় আমরা এলাম, এসে এখানে কিছুই না, লাঞ্চটা সেরে নেবো। সারাদিন তো আর লাঞ্চ করা হচ্ছে না, লাঞ্চটা করে নিই। খাবো না ভেবেছিলাম, তারপর মনে হচ্ছে যে এতক্ষণ এই হোটেলে বসলাম, কথা বললাম, ওদের সাথে চার্জ নিয়ে কথা বলছি, এবার মনে হচ্ছে একটু খিদে পাচ্ছে, তো খাই। ফুডটাও দেখা যাবে কি খাচ্ছি না খাচ্ছি। আর ওখানে আরেকজন ছবি তুলছে, ছবিটা তুলে নিলাম। কিন্তু এখন মাতৃর মতো চেহারা তৈরি হচ্ছে, সকালবেলা যে চেহারাটা এসেছিলাম সেটা তো আর থাকবে না। চলো খাবারটা দিক দেখা।
একটা এক্সক্লুসিভ থালি এসছে, অনেকদিন পর থালি ট্রাই করব। যদিও প্রচুর তাড়া আছে, অন্য সময় এলে খুব ভালোভাবে খেতাম, বাট এটা দারুণ, খুব সুন্দর প্রেজেন্টেশনটাও হয়েছে। খাই আর দেখাচ্ছি কেমন সাজিয়ে দিয়েছে বলো, দেখতে তো দারুণ লাগছে। প্রত্যেকটা জিনিস খাচ্ছি, রান্না যেমন সুন্দর, প্রেজেন্টেশনটাও খুব সুন্দর। লাঞ্চ ওরা এটা একটা নিমু পানি দিয়েছে, যেটা খুব সুন্দর লাগলো, কিন্তু আমি এটা দেখলাম পরেও না একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, আমি জানি না, বেশ সুন্দর ছিল, মানে ওটা খেয়ে না সত্যি খুব রিফ্রেশিং লাগছিল। আসলে আজকে আমরা এত শর্ট ট্রিপে এসেছি, আমি আর জ্যাম্বো, আর এতগুলো কাজ নিয়ে এসেছি, ওই আজকে গুরু পূর্ণিমার ছুটি বলে, তো তখন না আর ওই শেষে গরমের মধ্যে দিয়েছে, তো এত বেশি ভালো লেগেছিলো ওটা। আর এই খাওয়ার পরে এটাও খুব সুদিং একটা টেস্ট। এমনি তো মালদা ঘোরার জায়গা না, যদিও আসো, গৌড়, পান্ডুয়া, জৌড়াতলা আছে, কয়েকটা জায়গা আছে বেশ ভালো। আর আমরা যে টাইমটা এসেছি কার্তিক পুজোর মেলা শুরু হয়, যদিও মেলা দেখা হবে না আজকে। তো যদি আসো, এই হোটেলটা কিন্তু মাস্ট রেকমেন্ড থাকলো। আমরাও এর আগে এসেছি, কখনো এই হোটেলটায় উঠিনি, যা হয়, তো এসো, ভালো লাগবে। এদের এই 6th ফ্লোর, এখান থেকে 7th ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। গেলাম, খেলাম, যেমন বললাম খুব ভালো। এবার যাই, ফাইনাল বিল করি, অ্যাডভান্স করি, বেরাই। আরও কটা কাজ আছে, হোটেলেই সারাদিন কাটিয়ে দিলাম, হোটেলের বিল করতে করতে সারাদিন কেটে গেল। এবার যাই, বাকি কাজও আছে। অনেক কটা কাজ ছিল, কিন্তু কি হলো, আমরা এই একটা হোটেলে ঢুকলাম ঠিকই, কিন্তু এই একটা হোটেলে ঢুকে আমাদের অনেক কটা কাজ হয়ে গেল। গাড়ি হয়ে গেল, হোটেল হয়ে গেল, ফুলের মালা হয়ে গেল, গাড়ি সাজানো হয়ে গেল, তাই এখান থেকে যেতে হয়নি। এখন একটাই কাজ বাকি, মিষ্টি, মানে তপ্তের মিষ্টি, সেটার জন্য এখন যাব। তাই আমরা বেশ একটা জায়গায় ঢুকে রোদে রোদে না ঘুরি, অনেক কিছুই হলো, তার মধ্যে পেট পুরে একটা জবরদস্ত খাওয়া হলো, সব মিলিয়ে ব্যাপারটা এবারই হলো। এবার যেভাবে আমরা এন্টুনি একটা ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম, সেটা নেই। এখন অ্যাম্বুলেন্স পেলেও ভালো হয়। এটা কতগুলো রাখার জায়গা, এটা মেন গাড়ি রাখার, এই যে সমস্ত কিছু জায়গা, একটা হিউজ স্পেস আছে। আর এই হচ্ছে হোটেলটা। আমি রাধারানীতে এসেছি, এখানে এখন বিয়ের ওই তত্ত্বের মিষ্টিগুলো অর্ডার দিই, মিষ্টি, দই, এসব। চলো দেখি খাই। কথা মন যেতে যেতে ট্রেনে খেয়ে নেবে। এইগুলো দেবে কেন? আমি কিছু দেবো না, আমার কথা হচ্ছে ওই খাবে বলে বসে আছে, ধরো কিছু, মানে দু একজন, সবাইকে কেন দেবে? হ্যাঁ হ্যাঁ, আর আমি কাউকে দেবো না, অভিজ্ঞতা আর বাদ। আবার মানে আজকে একটা দক্ষ যোগ হলো সত্যি, এটা ইয়ার কি যে আলাদা টায়ার্ডনেস হ্যানা ত্যানা ছাড়ো, ভালো লেগেছে সত্যি কথা এটা। আর সব থেকে বড় কথা, সব কাজ না খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যতই বলো, যে জায়গায় থাকছো করছো সেটা আলাদা ব্যাপার, একটা এত দূর ডিস্টেন্সে সে এত কিছু বুকিং করা, নট আ জোক। আর সেগুলো এই যে একদিনে হয়ে গেল, এটা খুব ভালো ব্যাপার। এখন আর কোনো কাজ নেই, প্রচুর দেরি আছে ট্রেনের, আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন স্টেশনে চলে যাই, ওখানেই বসি, কারণ আর এদিক ওদিক ঘুরে তো ফালতু লাভ নেই। আর এই হচ্ছে মালদা স্টেশনের বাইরের অবস্থা। এখন তো টোটোতে 6 লাখ। এদিকে গিয়ে এই যে স্টেশন ঢুকছি, আমার ছোটোখাটো আর দুটো কাজ ছিল, সেগুলো করে নিলাম। জাম্বো অলরেডি ঢুকে গেছে স্টেশনে। আচ্ছা, এই মালদা টাউন স্টেশনে একটা খুব ভালো নাম আছে, সেটা হচ্ছে ঝলঝলিয়া। সেটা কিন্তু কেউ জানে না, যারা আমরা লোকাল তারাই জানি। চলো, এখন অনেক টাইম, বসি। ব্লগ একদিনে আসবে না দুদিনে যাবে জানি না, তবে আমরা তো একদিনে করলাম, অবস্থাটা খুবই খারাপ। তবে হ্যাঁ, খুব প্রোডাক্টিভ একটা দিন গেল, অনেক কাজ হলো, প্রচুর কাজ হলো। আমারও কিছু কাজ হলো, যে আমাকে ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সেগুলো করতে গেছিলাম। তো সব মিলিয়ে একটা খুব ভালো দিন গেল। হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, বসে আছে। আমি এখানে সিট রেখে গেছিলাম। টাইম আছে, আমরা চলে এসেছি, কারণ এখন আর কোথাও যাওয়ার নেই। স্টেশনে চলে এলাম, স্টেশনে বসেও আছি। ওইদিকে না একটা অরেঞ্জ কালারের বন্দে ভারত আছে। বন্দে ভারতে মোটামুটি জ্যামোকে বলছিলাম ডেলি প্যাসেঞ্জারই করছি, কিন্তু ওই অরেঞ্জ কালারের বন্দে ভারতে উঠিনি, দাঁড়িয়ে আছে ওটা। ওদিকে উঠবো কখনো। এখন বসে আছি, এরকম আমার জ্যাম্বোর অবস্থা দেখো, এই হয়ে গেছে অবস্থায়, আমাদের অবস্থা কাহিল। এখন বসে আছি ট্রেনের জন্য অপেক্ষায়, আসলে বেরোবো। আসবে, তার খাবার দাবার এখানে সব রেডি হচ্ছে, খাবার, জল, সব কিছু। যখন বেরিয়েছিলাম না আজকের কাজ করতে, আমার দিদি আমাদেরকে বলছিল তোরা এইটুকু টাইমের জন্য যাবি, হবে না, তাড়াহুড়ো লেগে যাবে,
ছাড়া কি বলবো 3:30, 4:30, 5:30, 2.5 ঘন্টা ধরে স্টেশনে বসে থাকলাম। আলটিমেটলি 5:40 আসছে বন্দে ভারত। একটু মালদায় তাড়াতাড়ি ঢোকে, কারণ এখান থেকে ওই ডিনারটা ওরা তোলে তো। চলো এই এতক্ষণে দিয়েছে। দেখ দেখি আমাদের C5 এদিকে হবে। ঠিক আছে, আমরা এখন উঠছি। টাটা মালদা, আবার দেখা হবে। মালদা তো দেখা হবেই, সারাক্ষণই দেখা হয়। আপাতত আজকের মতো টাটা। বসলাম আর কি, এই যে সিটটা তখনই দেখিয়েছিলাম আমাদের এই লাস্ট ছিল। লাস্টের জায়গাটা একটা আগে 5-6 আগে ছিল আমাদের 3-4 বোধ হয় না, 1-2 ছিল, এবার হচ্ছে 5-6। এই পাশে 3 সিটারের একটা পেয়েছি। পাশে কেউ এখন যাই না কে আসবে। বসি, চলো যাই। আর এখন অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখাতে পারবো না। হ্যাঁ, এই জার্নিটা মানে এনজিপি থেকে হাওড়া, এই জার্নিটা যদি পুরোটা দেখতে পাও তাহলে এর উপর অলরেডি আমার ব্লগ আছে, প্লিজ চ্যানেলে গিয়ে দেখুন। স্ন্যাক্স দিতে এসছে, খাই। স্ন্যাক্সটা ইম্পর্টেন্ট না, চাটা খুব ইম্পর্টেন্ট। এখন চা কফি যাই হোক একটা কিছু খেতে হবে, নাহলে মাথাটা খুলেই পড়ে যাবে। হ্যালো, স্ন্যাক্স দিয়ে গেছে একটা কচুরি গরম, একটা ওই চিট বাদাম টাইপের টমেটো কেচাপ, এই যে চায়ের ব্যাপার, একটা চিড়ে ভাজা, আর একটা হচ্ছে এই যে ম্যাঙ্গো ড্রিঙ্ক। এটা জ্যাম্বো দিয়ে দিল, এই যে এটা দিয়েছে, চাটা দিচ্ছে। অনেক কিছুই দিয়েছে, তার সে কিছুই এখন খাবো না। যেটা খাচ্ছি এই চাটা আর কচুরিটা খাবো। এই খাস্তা কচুরিটা আরও ভালো হয়, আজকে একটু শক্ত, একটু গরম আছে। এটা আমি খাই, এটা খুব ভালো হয়। আজকে কিন্তু একটু শক্ত। সব ভালোই বন্দে ভারতে না। আমি তো যাই, ধরো সবসময় তো আর ব্লগ করি না। আমি কী দেখাবো? প্রত্যেক মাসে একবার আমি বন্দে ভারতে যাতায়াত করি। প্রত্যেক মাসে একটা করে বন্দে ভারতের ব্লগ দেওয়ার কোনো মানে হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে সব ঠিক আছে। 6টার সময়, 6:30 ইভিনিং স্ন্যাক্স হাই টি যেটা, সেটা খাইয়ে 7:30 কোন সুস্থ লোক ডিনার করতে পারে? তাহলে হাই টিটা 4টে, 3:30, 4টে খেতে হবে। দেখে করে দিয়ে দেয়। তো রাত্রেবেলা আমি দেখাচ্ছি, অর্ধেক তুলে দিয়েছি, আর আমারটা আমি রেখে দিয়েছি, পরে খাবো। দেখাচ্ছি কি এখনো দিচ্ছে, ওরা কি দিয়েছে দিচ্ছে, আমি দেখাচ্ছি, পরে খাবো। এখন খাওয়ার কোনো ব্যাপারই নেই। এই যে একজন ইনি খেতে লেগেছে। এই যে আমি তো রেখে দিয়েছি খাবার, কারণ এখন খাবার অ্যাপেটাইট নেই। আর একজন দেখো, এরও অ্যাপেটাইট নেই, কিন্তু বাড়ি থাকলে তো এখন চা খায়। এই যে এখন খেতে বসে গেছে। দেখো, খাবার সামনে দিলেই খাবে, যেহেতু দিয়েছে খাবারটা সামনে, ব্যাস খেতে হবে। বসে গেল। আমরা ভাত ডাল সমস্ত উঠিয়ে দিয়েছি, কারণ ওগুলো রাত্রেবেলা খাই না। ওই পরোটা চিকেনটা রেখেছি, আর ওটা আলু পটল ভাজা দেয়, ওটাই রাখা আছে, ওটা খাবো। বোলপুর শান্তিনিকেতন যাচ্ছে, একদম রাইট টাইমে ট্রেন আছে। যদি এরকমই চলে, যেটা হয় না, হাওড়া ঢুকতে গিয়ে ওই কারশেড থেকে বা দেরিটা করে, তাহলে মানে অন টাইমে হাওড়ায় ঢুকে যাবে। দেখানো পসিবল হবে কিনা জানি না, জানলা দিয়ে অন্ধকারই থাকবে, দেখা যাক। এই যে বোলপুর শান্তিনিকেতন ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশনটা আমাদের ওই পাশে, এই পাশে না, তবুও যতটুকু দেখা যাচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে। ভাত ডাল মোটামুটি সবই তুলে দিয়েছি। আছে এখানে ওই চিকেন, পটলের আলু পটল ভাজা। ভাজছি কেন বলতো, জ্যাম্বোটা না ঝোঁকার একটা ভাজছি বলে কমেন্ট করে যাবে। ও নিজে খেয়ে নিজে খাবার দেওয়ার সাথে সাথে। আমি এখন 9টা বাজে খেতে বসছি। কেমন হয়? ভালো। যতই বন্দে ভারতে যাও আর যাই যাও, একটা দিনে তোমরা যাই না, একদিনে বা দুদিনে ব্লগটা দেখবে। সকালবেলা যেভাবে বেরিয়েছিলাম না, সকালের ছবিগুলো এখন দেখছি, এখন মানে ঝোড়ো কাকের মতো চেহারা হয়ে গেছে। যাই হোক, 15 মিনিট একটা খুব ভালো পাওয়ার ন্যাপ নিয়েছি, আমিও নিয়েছি। ঘুমিয়েছি, হা করে ঘুমাচ্ছিলাম। দিয়ে মোটামুটি অনেকটা সুস্থ লাগছে। মানে মালদা স্টেশনে কি হচ্ছিলো, চোখটা খুলে থাকতে পারছিলাম না, কীরকম মনে হচ্ছিলো কয়েক যুগ ধরে ঘুমাইনি, সেরকম ব্যাপারটা কিন্তু লাগছে না। বেশ একটুখানি হলেও একটা মানে বুস্টার ডোজ হয়ে গেছে, মোটামুটি চলে যেতে পারবো বাড়ি পর্যন্ত। একটা ভালো ব্যাপারটা হয়েছে, এটা দরকার ছিল। অনেকটাই চলে এসছি এখন, 9টা বাজে। কোথায় এটা ঢুকছি? এটা ও বর্ধমান, স্লো হলো গাড়িটা বর্ধমান।
স্টেশনে স্টপেজ তো আর নেই। বোলপুর শান্তিনিকেতনের পর সোজাই হচ্ছে মালদা। এই দূর মালদা হাওড়া জায়গাটাই আলাদা। স্লো হলো তাই একটু দেখাচ্ছি। 10:35 বাজে, ওই হাওড়া কেবিনটা ক্রস করছি। মোটামুটি রাইট টাইমেই আছে আজকে, মানে খুব বাজে কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে না। 11টা বাজি দেয় সেটা না, রাইট টাইমেই ঢুকছি। চলো নামি। আজকে লেট একদমই করেনি, 10:40 আমরা হাওড়া স্টেশন নামলাম। চলো বেরোই। আর কি একটা ফুল ডে গেল, যা গেল না কিন্তু ভালো লেগেছে। বলছে পাগলের আগের তোমরা, যাই বলুন চলো ভালোই লেগেছে আমার। পুরো সকালবেলার যারা দেখছো কন্টিনিউ একদিন বা দুদিনে, সকালবেলার ছবি দেখো আর এখন দেখো ঝোড়ো কাক হয়ে গেছে। সকালের ভোরবেলা দেখিয়েছিলাম, আর এই হচ্ছে রাতের হাওড়া স্টেশন। আফটার আ লং টায়ারিং ডে আলটিমেটলি আমি ব্লগটা এন্ড করতে পারলাম। সেই চলছে সকালবেলা থেকে, ভোরবেলা থেকে। একদিনে দেখছো না দুদিনে দেখছো যাই না, আমার তো একদিনের ব্যাপার। যাই হোক, যেমন বললাম দিনটা প্রোডাক্টিভ গেছে, প্রচুর কাজ হয়ে গেছে। আর যেমনই যাক, আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা স্বাধীনওয়ালা ব্লগে। ততক্ষণ টাটা। চলো টাটা। চলো হাতিবাগান দিয়ে মেখলাম, অবভিয়াসলি এটা দিয়ে সব থেকে সোজা হয়। যেমন নেমে গেল, এবার আমি আমার চলে যাবো। পূর্ণিমার চাঁদটা দেখো, আজকে রাস পূর্ণিমা, গুরু পূর্ণিমাও একসাথে। অপূর্ব সুন্দর চাঁদটা, একদম বাড়ি ঢোকার মুখে এটা দেখতে পাচ্ছি।